নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তোমরা সকলেই জানো যে আরজি কর ইনসিডেন্ট হয়েছিল। আরজি করে যে মহিলা ডাক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল গত 8ই অগাস্ট গভীর রাতে, অর্থাৎ 9ই আগস্ট যা সামনে আসে। এবং সেখানে কিন্তু সঞ্জয় রায় বলে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন রকম দাবি আসে যে সেখানে যে সঞ্জয় রায় একাই দোষী তা নয়, এর পেছনে আরো বড় মাথা রয়েছে। সেখানে কিন্তু এই যে সন্দীপ ঘোষ, যিনি সেই আরজিকর হসপিটাল অর্থাৎ মেডিকেল কলেজের কিন্তু এক্স প্রিন্সিপালও রয়েছেন, অর্থাৎ সেই সময় প্রিন্সিপাল ছিলেন যেই সময় এই হত্যাকাণ্ড ঘটেছিল। তো বলা হচ্ছে যে তিনিও এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে, কেননা তারপরে যখন তিনি এই ঘটনা ঘটার পর রেজিগনেশন দিয়েছিলেন, তার পরবর্তীতে দেখা যায় যে শাসক দল তাকে ইমিডিয়েট ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টিং দেয়। এবং তারপরেও যখন ন্যাশনাল মেডিকেল কলেজে তার পোস্টিং দেওয়ার পর সেখানকার ছাত্ররা যখন বিক্ষোভ করে, সেই সময় তাকে লিভে যেতে বলা হয় এবং সে যখন সেখান থেকেও রেজিগনেশন দেয়, তারপরে কিন্তু তাকে স্বাস্থ্য ভবনের বিশেষ পদে বসানো হয় সরকারের দ্বারা। এখানেই থেকেই কিন্তু আসল পরবর্তীতে আন্দোলন শুরু হয়, কেন সরকার তাকে বারংবার পোস্ট দিচ্ছে নতুন, সরকার তার বিরুদ্ধে স্টেপ না নিয়ে। যথারীতি সিবিআই, তারপরে হাইকোর্টের দ্বারা সিবিআই কে নিয়োগ করা হয় যে সিবিআই এই কেসে তদন্ত করবে। সেখানে দেখা যায় যে পরবর্তীতে বারংবার এরকম একটি ইনসিডেন্ট কথা উঠে আসতে থাকে যে সেখানে কিন্তু একাধিক আর্থিক দুর্নীতির পেছনে সন্দীপ ঘোষ রয়েছে, এরকমটাও সেখানকার যে ডেপুটি সুপার ছিলেন পূর্বে আক্তার আলী, তো তিনি কিন্তু এটা দাবি করেছিলেন। এবং তারপরে কিন্তু তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও হয়। সেখানে কিন্তু সিবিআই এর হয়তো যথেষ্ট পরিমাণ তথ্য পেয়েছে, তারপরে কিন্তু তাকে গতকাল রাতে তাদের অধীন নেয় এবং তাদের দপ্তরে ডেকে নিয়ে এসে তারপরে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়। এখন দেখো, তাকে যে অ্যারেস্ট করা হলো, প্রকৃত কারণ কি, কি কারণে অ্যারেস্ট করা হলো, সত্যি কি তাহলে কি যে হত্যাকাণ্ড হয়েছে সেই চার্জে কি তাকে অ্যারেস্ট করা হলো, নাকি অন্য চার্জে তাকে অ্যারেস্ট করা হলো, এবং এর পেছনে আরো বড় মাথা আছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে এর সঠিক যে আমরা ডাক্তাররা এবং জনগণেরা যারা আন্দোলন করছে যেই পারপাজে, যে সেই যে অভয়া, যে তরুণী ডাক্তার তার প্রাণ হারিয়েছে, তার সাথে যে নির্মম অত্যাচার করা হয়েছে, তার যে জাস্টিসের যে জন্য দাবি করা হচ্ছিল, সেটা কোথাও ধামাচাপা পড়ে যাবে না তো? আবার এ যে এত ক্ষমতাবান, এর ভেতরে এত পাওয়ার রয়েছে সন্দীপ ঘোষ, পরবর্তীতে দেখা যাবে যে সিবিআই এর অ্যারেস্ট করেছে, যদি পরবর্তী সিবিআই যদি সঠিক তথ্য প্রমাণ পেশ করতে না পারে, তাহলে সে আবার ছাড়া পেয়ে যাবে না তো? এর আগেও আমরা একাধিক ইনসিডেন্ট দেখেছি যে গত বছর যাদবপুর যে ইউনিভার্সিটিতে স্বপ্নদীপ নামে ছেলেটি, তাকে কিন্তু ব্যালকনির থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং তাকে পরবর্তীতে প্রথমের দিকে সুইসাইড বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একাধিক সেখানকার এক্স যে স্টুডেন্ট তাদেরকে ধরা হয়েছিল, কিন্তু তার কিন্তু তথ্য এখন পর্যন্ত সেরকম কোনো তথ্যই সামনে উঠে আসেনি, এখনো কিন্তু প্রমাণিত হয়নি। ঠিক আছে, তার পরবর্তীতে রায় কি আসলো সেটাও কিন্তু এখনো পাবলিশ হচ্ছে না, মিডিয়ারাও সেই জিনিসগুলো আর কভার করছে না। এটাই বলবো যে মিডিয়ারা যেন এই জিনিসগুলো, তথ্যগুলো, আপডেটগুলো কিন্তু কন্টিনিউ রাখে, যাতে সাধারণ মানুষ এই সমস্ত আপডেটগুলো জানতে পারে। তো দেখো, এই যে আরজিকর হসপিটালের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সে কিন্তু অ্যারেস্ট হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দ্বারা, যারা ফিনান্সিয়াল মিসকন্ডাক্টের জন্য তাকে অ্যারেস্ট করেছে গতকাল রাত, অর্থাৎ 2 সেপ্টেম্বর। এখানে দেখো কি বলেছে, হিন্দুস্তান টাইমে বলেছে 1 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়। সন্দীপ ঘোষ যে গতকালকে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা নয়, লাস্ট 24 ডেজ, মানে লাস্ট 15 ডেজ, 15 দিন ধরে কিন্তু তাকে বারংবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এখানেই পরবর্তী সময় দেখা গেছে যে সাধারণ লোক এবং ডক্টরদের মধ্যে কিছু বিতৃষ্ণা আসে, যে বারংবার ডাকাই হচ্ছে, সিবিআই সেরকম কোনো পদক্ষেপই নিতে পারছে না। দেখো, এখানে তো একটা ইনসিডেন্ট আছেই যে সেখানে যে যথেষ্ট পরিমাণ প্রমাণ, সেখানে কিন্তু লোপাট করার চেষ্টা করা হয়েছে। প্রমাণ যথেষ্ট পরিমাণ, সিবিআইও বলেছে যে যথেষ্ট পরিমাণ কিন্তু প্রমাণ সেখানে পাওয়া যায়নি, কিন্তু পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কিন্তু যথেষ্টই তথ্য তারা পেয়েছে, এমনটাও তারা বলেছে যেদিন ডাক্তাররা সিবিআই অফিসে গিয়েছিল এই তদন্তের আপডেট সম্বন্ধে জানার জন্য। তখন কিন্তু সিবিআই বলেছিল যে ভালো কিছুই হতে চলেছে।
তাদের সামর্থ্য মতন তাদের যতটা ইনভেস্টিগেশন করতে পারবে তারা তারা কিন্তু করছে তাদের বেস্টটা দিয়ে, এমনটাই কিন্তু বলেছে। তারই হয়তো প্রথম ধাপ এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট, এটাও হতে পারে। এবং এর পরবর্তীতে এর উপরে কারা মাথা রয়েছে সেটাও কিন্তু সামনে আসা প্রয়োজন রয়েছে। শুধু যে সন্দীপ ঘোষ রয়েছে তা কিন্তু নয়, তারপরেও কেউ রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তাধীন ব্যাপার, এবং তদন্ত করতে হবে এবং এর বড় বড় মাথাদেরও নিয়ে আসতে হবে এই তদন্তের আওতায়, ঠিক আছে, এবং উপযুক্ত শাস্তিও দেওয়ার চেষ্টায় থাকতে হবে। এবং সিবিআই অফিসিয়ালস picked up the security guard and two vendors who used to the supply materials to the hospitals where the body of a woman Maddie who was raped and murdered was found on August 9. শুধু সন্দীপ ঘোষকে কালকে অ্যারেস্ট করা হয়েছে তা নয়, সেখানে তার যে সিকিউরিটি গার্ড তাকেও নিয়ে যাওয়া হয়েছে এবং দুজন ভেন্ডরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে যারা সেই মেডিকেল কলেজে ইকুইপমেন্ট সাপ্লাই করতো, ঠিক আছে, হু ইউজ টু সাপ্লাই ম্যাটেরিয়ালস, সেখানকার যে হসপিটালের ম্যাটেরিয়ালস সেগুলো কিন্তু সাপ্লাই করতো। এখানে কিন্তু আর্থিক দুর্নীতিটা সামনে চলে আসছে, যে সেখানে তাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া নিয়েও কিন্তু সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির দিকে জড়িত, এই চার্জেই কিন্তু তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে আপাতত, এটা কিন্তু সামনে উঠে আসছে। সেই যে তরুণী অভয়ার যে মৃত্যু হয়েছে সেই চার্জে কিন্তু আসেনি, তবে তার মৃত্যুর পরেই কিন্তু একাধিক সোর্সের দরুন এই যে তার যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি, সেটা কিন্তু সামনে চলে আসে এবং তাকে সিবিআই অ্যারেস্ট করে। অবশ্যই 5 তারিখে একটি শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তো সেখানে কিন্তু আসল জিনিসটা আরো উঠে আসবে, সিবিআই সেখানে তাদের তথ্য আরো পেশ করবে এবং সেখানে আপকামিং আপডেট কি আসতে চলেছে সেটা সেদিনই বোঝা যাবে। দেখো 3 জন ব্যক্তি যারা অ্যারেস্ট হয়েছে, সিবিআই যাদেরকে অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষের সাথে, তারা হচ্ছে তার সিকিউরিটি গার্ড আফসার আলী খান এবং তাদের যেই হসপিটাল ভেন্ডররা তাদের মাল সাপ্লাই দিত বিপ্লব সিং আর সুমন হাজরা, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অন August 23, the Calcutta High Court ordered the transfer of the investigation into the alleged financial irregularities to hospital from the state constituted special investigation team to the CBI. CBI যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম রয়েছে তাদের দ্বারা এই যে হসপিটাল যে ইনসিডেন্ট ঘটেছে সেই ইনসিডেন্টের ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এর যে তথ্য বারংবার যে দাবি উঠে আসছে অন্যান্য ডাক্তারদের দ্বারা, সেই তদন্তটাও করার জন্য তাদেরকে আদেশ দেওয়া হয় এবং তারাও কিন্তু সেটাই তদন্ত করছে সেই অভয়ের মৃত্যু তদন্তের সাথে সাথে। The direction came to the response to the petition by former deputy superintendent of the facility of the Akhtar Ali, ডক্টর আক্তার আলী। ডক্টর আক্তার আলী যিনি প্রাক্তন আর কি সেখানকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিল, তো তিনি কিন্তু এর পূর্বেও বারংবার এই ইস্যু নিয়ে যে আর্থিক দুর্নীতি সেখানে হচ্ছে, সেখানে মৃতদেহকে বিক্রি করে দেওয়া এবং সেখানকার যে ইউজড ম্যাটেরিয়াল সেটা নিয়েও কিন্তু হাই অ্যামাউন্টে বাইরে বিক্রি করে দেওয়া, সেটা নিয়েও কিন্তু বারংবার কথা উঠেছে এবং সেখানে কিন্তু ডক্টর আক্তার আলী যিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তিনি কিন্তু এটা তুলেছেন। হু সট ফর আ প্রুফ বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টর, ইডির কাছে তিনি এটা প্রমাণ তদন্ত করার জন্য দাবি করেছেন ইনটু মাল্টিপল কাউন্ট অফ অ্যালেজড ফিনান্সিয়াল মিসকন্ডাক্ট অ্যাট দি স্টেট রান ইনস্টিটিউট ডিউরিং দি টেনুর অফ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের আমলে একাধিক এরকম আর্থিক দুর্নীতি কিন্তু উঠে এসেছে। সেখানে তিনি বলছেন যে সেখানে যে ছাত্রদেরকে টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ারও কিন্তু কথা উঠে আসছে, সেখানে 5 থেকে 8 লাখ, এখানে 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত পাস এক্সাম ফিস নেওয়া হচ্ছে পাস করানোর জন্য, এমনটাও কিন্তু আর্গুমেন্ট উঠে আসছে। আক্তার আলী যিনি দাবি করছেন যে এই যে স্টেট ভিজিলেন্স কমিশন অ্যান্ড অ্যান্টি করাপশন ব্যুরো filed over a year ago against Sandeep Ghosh yielded little rescue and instead led to his own transfer from the institution. তিনি এর পূর্বেও একাধিকবার এই অ্যান্টি করাপশন ব্যুরো এবং স্টেট ভিজিলেন্স কমিশন যে আছে তাদের কাছে তার এই কীর্তিকলাপ নিয়ে কিন্তু বারংবার পিটিশন দিয়েছিলেন, কমপ্লেইন জানিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু দেখা গেছে যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার বদলে এই আক্তার আলীকেই কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্য হসপিটাল, অন্য ইনস্টিটিউশনে। এমনটাই হয়েছে, তার তাহলে কি ক্ষমতা ছিল তোমরা বুঝতেই পারছো। ইন হিজ প্লে বিফোর দি ক্যালকাটা হাইকোর্ট, আক্তার আলী অ্যাকিউজড সন্দীপ ঘোষ of illegal sale of unclaimed corpses, trafficking of biochemical waste যেগুলো চিকিৎসা ক্ষেত্রে ইউজ হতো, যেগুলো ওয়েস্ট হিসাবে ফেলে দেওয়ার কথা, যেগুলোকে ধ্বংস করে দেওয়ার কথা, সেগুলোকেও কিন্তু তিনি বাইরে মার্কেটে বিক্রি করতেন এবং সেখান থেকে যে অর্থ
তিনি কালেক্ট হতো সেটা কিন্তু বিভিন্ন পারপাসে, মানে বিভিন্ন ক্ষেত্রে তার যে সঙ্গীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ বাটোয়ারা হয়েছে। এখানেই প্রশ্ন যে এটা কি তাহলে আগের থেকে জানা ছিল না? আগের ডক্টররা বারংবার কমপ্লেন করা সত্ত্বেও কেন স্টেপ নেওয়া হয়নি? এটা কিন্তু প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহলে। and passing tenders against commission paid by medicines and medical equipment suppliers, এবং এই যে দেখো মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লায়ার্সদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি টাকা খেতেন এবং এই ইকুইপমেন্ট গুলোকে বেচে দিতেন। তারপরে মৃতদেহ যেগুলো ক্লেম হতো না সেগুলোকেও বেচে দিতেন বাইরে। তো দেখো কি বড় মাপের করাপশন চলছিল সেখানে। আর সেটা কিন্তু এই যে ডক্টর, মহিলা ডক্টর, তিনি নির্মমভাবে যাকে হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, তারপরে কিন্তু উঠে আসছে। তার পূর্বে কেন উঠে আসলো না? তার পূর্বে যে এই যে ডাক্তার আক্তার আলী পেশ করেছিল, বারংবার কমপ্লেন জানিয়েছিল, কেন সেখানে স্টেপ নেওয়া হয়নি? বরং যারা কমপ্লেন জানাচ্ছিল তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল, ডেথ থ্রেট দেওয়া হচ্ছিল। কেন হচ্ছিল? এটা কিন্তু প্রশ্ন উঠে আসছে। তার পেছনে কাদের হাত ছিল? তিনি কোথা থেকে এতটা সাহস পাচ্ছিলেন? এটাও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এ ডে আফটার দি কেস অফ করাপশন ওয়াজ ট্রান্সফার্ড, এই দেখো এই যে তাকে যে সিবিআই অ্যারেস্ট করেছে, যে কেসে, করাপশনের কেসে অ্যারেস্ট করেছে, তাকে কিন্তু পরবর্তী 24শে আগস্ট অর্থাৎ আজ দুপুর কোর্টে তোলা হবে এবং তার কাছে, সরি এখানে বলছে 24শে আগস্টের কথা, মানে 24শে, এটা তো সেপ্টেম্বরের 3 তারিখে আজকে উঠিয়েছে। আর 24শে আগস্টে তার নামে সেই যে কেস হয়েছিল তোমার রেপ কেস, মার্ডার কেস, তার পরবর্তীতে 9ই আগস্টে ইনসিডেন্ট ঘটেছিল। আর 24 আগস্টে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল সিবিআই এর তরফে, যেদিন সিবিআই এর হাতে কেসটিকে তুলে দেওয়া হয়েছিল। এবং সিবিআই কিন্তু এফআইআর করেছিল এই করাপশনের এগেনস্টে, ঠিক আছে, করাপশনকে নিয়েই কিন্তু তার এগেনস্টে এফআইআর করেছিল। সন্দীপ ঘোষ তাকে 120B আইপিসি, যেটা ক্রিমিনাল কনস্পিরেসি, এই ধারায় অ্যারেস্ট ধারা দেওয়া হয়েছে এবং 420 আইপিসি, যেটা চিটিং এবং ডিসঅনেস্টির কারণে দেওয়া হয়েছে। এবং এই বেসিসেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং তার পরবর্তীতে তোমাদেরকে বললামই তার উপরে পলিগ্রাফ টেস্ট হয়েছিল, সেখানে অবশ্যই কোনো তথ্য কিন্তু তারা সিবিআই পেয়েছে, যার দরুন তাকে কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদ, যখন ডাক্তাররা লালবাজারে অবস্থান বিক্ষোভ করছিলেন, সেই সময় কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং প্রিভেনশন করাপশন অ্যাক্ট, মানে যেটা 420 আইপিসি অ্যান্ড চিটিং অ্যান্ড ডিসঅনেস্টি অ্যান্ড প্রিভেনশন করাপশন অ্যাক্ট 1988 এর অধীন তাকে অ্যারেস্ট এফআইআর দায়ের করা হয়েছিল 24শে আগস্ট। দি কেসেস lead together according to the cognizance offense and non-violable in nature, and senior Calcutta High Court lawyer told news agency PTI এর কাছে সিনিয়র ক্যালকাটা হাইকোর্টের লয়ার বলেছেন। তো দেখো কি লেভেলে তার ক্ষমতা ছিল, এটা কিন্তু বিশাল ব্যাপার সামনে উঠে আসছে এবং আগামীতে কি উঠে আসছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। এই যে আরজি করে যে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস সামনে আসছে, তার কি উইটনেস, তিনি এখন বর্তমানে আইসিইউতে রয়েছে তার ফিজিক্যাল কিছু কারণের জন্য। Earlier reports indicated the Debashish Som, a demonstrator in the forensic medicine ডিপার্টমেন্টের ডেমোস্ট্রেটর যিনি দেবাশিস সোম, আরজিকর মেডিকেল কলেজে কর্মরত ছিলেন ইন কলকাতা, এবং ক্রুশিয়াল উইটনেস যিনি ছিলেন এই যে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এর ক্রুশিয়াল উইটনেস, তিনি এই ইনস্টিটিউটেই কর্মরত অবস্থায় ছিলেন। এখন বর্তমানে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে একটি প্রাইভেট হসপিটালে, কলকাতা, রবিবারে ভর্তি হয়েছে। দেবাশিস সোম যিনি আই উইটনেস এই কেসের, অ্যাজ দেয়ার হ্যাভ বিন, এই যে করাপশন কেস মানে রেপ কেসের, কিন্তু এখনো যে তার সেই যে রেপ কেসের সাথে বলা হচ্ছিল যে এইটা একজন রেপ করেনি, একজন ধর্ষণ করেনি, সেখানে একাধিক লোকের হাত রয়েছে, সেখানে কিন্তু কোথাও সেই যে অপরাধী তাদেরকে এখনো কিন্তু ধরা যায়নি। কিন্তু ওই অপরাধের পেছনে কাদের হাত থাকতে পারে এবং তার সাথে এরকম অপরাধ কেন ঘটলো, সেই আর্গুমেন্টে কিন্তু বলা হচ্ছে যে এই যে মেয়েটি, এই যে মহিলা ডাক্তারটি, সেই আরজিকর হসপিটালের পেছনে যে এই যে করাপশন, এই করাপশন চক্রটা, এই যে হিউজ আর্থিক দুর্নীতি, এটা কিন্তু তিনি জেনে গিয়েছিলেন এবং সেটা তিনি হয়তো প্রকাশ করতে যাচ্ছিলেন, কিন্তু সেখানে এরা কিন্তু প্ল্যান করে তাকে হত্যা করছে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। এবং তার পেছনে সন্দীপ ঘোষের হাতও থাকতে পারে। এবং সেখানে এখন বর্তমানে যেহেতু সিবিআই
অ্যারেস্ট করেছে সেখানে বোঝাই যাচ্ছে যে সেখানে কিন্তু তার হাত রয়েছে। আন্ডার ঘোষ লিডারশিপ অর্গানস ফ্রম দি আনআইডেন্টিফাইড বডি, যেটা বললাম যে আনআইডেন্টিফাইড বডিজ এর অর্গানসও, যে মৃতদেহগুলো ক্লেম করা হতো না আর আনআইডেন্টিফাইড ছিল, সেগুলোর অর্গানসও কিন্তু মার্কেটে বিক্রি করে দেওয়া হতো, যেগুলোকে হসপিটালে পাঠানো হতো। ফর পোস্টমর্টম ওয়ার ফ্রিকুয়েন্টলি সোল্ড অন দি ব্ল্যাক মার্কেট অ্যাট দি হাই প্রাইস, এবং যেসব বডিগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠানো হতো এবং সেগুলোকে আর তাদের পরিবার ক্লেম করতো না, সেই পোস্টমর্টম করা বডিগুলোর থেকে অর্গান বের করে নিয়ে কিন্তু বাইরে মার্কেটে হাই প্রাইসে বিক্রি করা হতো। তো দেখো, একাধিক চার্জেস, একাধিক মানি লন্ডারিং, মানি যে আর্থিক দুর্নীতি, সেই কেসে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে ভেন্ডার্সদেরও টেন্ডার পাইয়ে দেওয়ার একটা লোভ দেখাতো তারা, সেক্ষেত্রে এরকমই উপরে চার্জ উঠে আসছে। গতকাল তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি আবার ক্ষমতা বলে বেরিয়ে আসবেন না তো? আবার ধামাচাপা পড়ে যাবেন না তো এই কেসটি? পরবর্তীতে আমরা চাইবো এই কেসের মূলটাকে তুলে নিয়ে আসতে, যেন সরকার পদক্ষেপ নেয় এবং কোর্টে যে রায় চলছে এবং সিবিআই যে কেস চালাচ্ছে, তদন্ত চালাচ্ছে, সিবিআই যেন সঠিকভাবে তদন্তকে চালায়। এবং এটা তো গেল, সঞ্জয় রায় রেপিস্ট হিসেবে এবং মার্ডারার হিসেবে ফার্স্ট তাকে গ্রেপ্তার করা হয়েছে, ভালো কথা। তারপরে সন্দীপ ঘোষকে করা হলো কি আর্থিক দুর্নীতি, তার বিরুদ্ধে উঠে আসছে, ভালো কথা। কিন্তু বলা হচ্ছিল প্রথমে যে ময়না তদন্তে উঠে এসেছে যে কি, যে সেখানে একাধিক লোক সেই হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত রয়েছে। তো সেখানে যে একাধিক লোক জড়িত ছিল, সেই বাকি ব্যক্তিগুলো কারা, তাদেরকে কিন্তু সামনে বাইরে নিয়ে আসতে হবে। এই দুজনকে ধরেই চুপ করে থাকলে কিন্তু চলবে না। তো এটাই ছিল টপিক, যে সন্দীপ ঘোষ আপাতত সিবিআই এর অধীন অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে। তো আমরা চাইবো এর শেষ যেন সবাই দেখতে পারে এবং কেউ যেন এখনই আনন্দে উৎফুল্লিত না হয়, কেননা এখনো অনেকটা সামনে সত্য আসা বাকি রয়েছে। তো এই ছিল বিষয়, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, নিঃসন্দেহে একটা ভালো খবর। আশা করব পরবর্তীতে এই মারফতে আরো তদন্তকে এগিয়ে নিতে পারবে সিবিআই। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যারা চ্যানেলকে দেখছেন এবং আমাদের চ্যানেলকে যারা ছোটরাও দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে পারো এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সতর্ক থাকবে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ। উই ওয়ান্ট জাস্টিস।